ভেন্ডিটা এত আনডিসিপ্লিন হয়ে গেছে, ভেরি ব্যাডিস্টিক টাইপের ব্যাড। অশোক আজকে অড্ডায় আসতে লেটিং করে দিচ্ছে। তুমিও তো মাঝে মাঝে লেটিং করে আসতে। ঘটনা ভুলে যাস না, আই ইজ তোদের লিডার। ওই তো ভেন্ডি আসছে। আসতে দে আগে, তারপর দেখ। ভেন্ডিটার কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আমি একেবারে অনাথ হয়ে গেলাম। হোয়াট? তোর বাবা চন্ডী উকিলকে তো সকালেই দেখলাম ব্যাগ হাতে বাজারের দিকে যাচ্ছে। তারপরেই তো ব্যাপারটা ঘটলো। স্টক করেছে? আরে না না, বললো আজকেই কোর্টে গিয়ে সমস্ত স্থাবর আর অস্থাবর সম্পত্তি থেকে আমাকে বাদ দিয়ে দেবে। আমি একেবারে অনাথ হয়ে গেলাম রে পাঁচু। তার মানে তো তোর ঘর বাড়ি কিছুই রইলো না। তোর বাবার ঠাবর সম্পত্তি কি কি ছিল রে? একটা বাড়ি, দুটো চৌকি, বাসনপত্র, একটা কুয়া, 4-5টা লঙ্কা গাছ, ও হ্যাঁ 3টে নারকেল গাছ। আর অথাবর সম্পত্তি? বেশি না, একটা ছাগল। ঠিক আছে, চিন্তা করিস না, আমরা তোর বাবার এনগেজে কেস করব। আইনে আছে অথাবর সম্পত্তি না দিলে না দেবে, থাবর সম্পত্তি বাবার ছেলে হলে তাকেই দিতে হবে। ঠিক ঠিক। চল, এত দুঃখ পেতে হবে না, চা খাই। দরকার হলে আমি আমার অথাবর থাবর সম্পত্তি সব তোকে দিয়ে দেবো। কামান কামান। তোমার আবার সম্পত্তি কোথায়? তখন চুপ করলি? চন্ডী বাবু ভুল কিছু বলতেছেন নেই। কাজকর্ম না করি সারাদিন আড্ডা মেরি বেড়ালে সব মা বাপেরাই এমন স্টেপ নেবে। না, কটা গায়ে চুনের ছিটে দিবি না বলে দিচ্ছি। শুনে সিটা তো আপনার গায়ে অলরেডি দিয়েছে। হোয়াট? আমার গায়ে চুনের ছিটে কে দিয়েছে? নামটা বল। সুলতা দিদিমণি। হোয়াট? আরে কেসটা কি একটু খুলে বলো না নরদা। সুলতা দি উল্টে মামাকে চুন। আজ ভোরবেলা পাখি ফুরুত হয়েছে। নড়া, বাজে কথা না বলে ডাইরেক্ট পয়েন্টে আয় বলে দিচ্ছে। আজ ভোরবেলা সুলতা দিদিমণি হলধর বাবুরে নে অর্ধমানে ওর বাবার কাছে গেছে, কি নাকি জরুরি ব্যাপার। সুলতা দিদিমণির বাবা হলধর বাবুরে ডেকে পাঠাইছে। কি বলছো কি দাদা? হলদর বাবুকে নিয়ে সুলতাদির বাড়ি ওই অর্ধমানে ওর বাবার কাছে গেছে? টালিপারি আর বলছিস কি, খুব জরুরি তলব আলোচনা করছি। জরুরি ব্যাপার? বুঝতে পারতেছ না কি জরুরি ব্যাপার? হলধর বাবু যে সুলতা দিদিমণির পেছনে সুক 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 করে, সে খবর সুলতা দিদিমণির বাবার কানে পৌঁছে গেছে। খুব ভালো হয়েছে, সুতলার বাবা এবার হলধর বাবুকে ডেকে নিয়ে ধমকে দেবে। খুব রাগী টাইপের লোক সুতলার বাবা, আমি জানি। এবার হলধর বাবু টের পাবে হোয়াট ধানে হোয়াট চাল। আমার তো মন বলতেছে অন্য কথা। কি কথা গো নরদা? হলধর বাবু পুরসভার হেড, ভালোই মাইনে করি পায়। বউ মরিছে সে অনেক বছর হলো। সুলতা দিদিমণির সঙ্গে যদি হলধর বাবুর বিয়ে হয় তালি পারে তো মন্দ হবে না ব্যাপারটা। সে কথা বলবার জন্যই মনে হয় ডেকে পাঠাইছে। পাঁচু, ওঠ ওঠ, এখানে আর বসা যাবে না। এই নড়াটা হলো ঘরের শত্রুর বিম্ভীষণ। চলে আয়, কামান কামান। যা, কি বোমা ফেললে গো তুমি নরদা? ছাগল পোষার মুরদ নাই, ওনার নাকি বাঘ চাই। হরি বল। সুদলা, সুদলা, এ আমি কি শুনলাম? আমার মতো একজন ইয়াং জেন্টিল টাইপের ম্যানকে ছেড়ে দিয়ে তুমি ওই বুড়ো হলধরকে নিয়ে? না না না, এত বড় ক্যালটাবুলাসের মতো ভুল তুমি করতে পারো না। না না না। এখন আর দুঃখ করে কি করবে বলো উল্টে মামা? যা হবার তা তো হয়েই গেছে। এতক্ষণে হয়তো ওরা অর্ধেক রাস্তা চলেও গেছে। সুতলা, এই ছিল তোমার মনে? এই প্রথম আমি তোমার সঙ্গে গাড়িতে চেপেছি সুলতা, কি যে ভালো লাগছে। বাবার সঙ্গে বুঝে শুনে কথা বলবেন, বাবা কিন্তু গম্ভীর টাইপের লোক।
আমিও গম্ভীর হয়ে কথা বলবো, কোনো চিন্তা করো না। ভাবছি তোমার বাবার জন্য মিহিদানা কিনে নিয়ে যাব। যতই হোক প্রথম যাচ্ছি। কি আর করবে গুলতে মামা, হলধর বাবুর স্থাবর সম্পত্তি আছে, অস্থাবর সম্পত্তিও আছে। চেকার, আমারও থাবর অথাবর সম্পত্তি আছে। থাবরের মধ্যে ওই পিসিমার বাড়ি, আর অথাবরের মধ্যে তুমি নিজে। ঘটনা ভুলে যাস না, আমি 5-6টা থেকের মালিক। তুমিও ভুলে যেও না, হলদরদা পুরসভার হেড, অনেক টাকা মাইনে পায়। শোন, আমিও তোদের চ্যালেঞ্জ করছি। ওই হলধর বাবুর আমি 14টা বাজিয়ে ছাড়বো। কিভাবে? শেফালি। হ্যাঁ, শেফালিদি মানে হলদর বাবুর মেয়ে? পুরসভার সুধাময়দার সঙ্গে তো বিয়ে হয়ে গেছে, সেটা অনেক দিন হলো। শেফালি সুধাময়ের সঙ্গে বিয়ে করে পালিয়ে গেছিল। তাতে কি হলো, সেটা তো ওদের ব্যাপার। আমিও শেফালিকে জানাবো যে ওর বাবা পালিয়ে গিয়ে আবার বিয়ে করছে। তারপর দেখ কি কাচাল লাগে। জয় গুরু। শেফালি এখন কোথায় থাকে রে? নদেপাড়া। বাবার কাছ থেকে শুনেছি সুদামাইদা এখন নদেপাড়া পুরসভায় টেরেন্স ফার্ম নিয়ে নিয়েছে, সেখানে ক্লার্কের চাকরি করছে। শেফালিদি তো নদেপাড়ার প্রাইমারি স্কুলের সেলাই দিদিমণি। চল চল নদে পড়া, কিউক কিউক। বিপদে কখনো ভেঙে পড়বি না, বুঝলি? শক্ত হাতে খাল কাটবি। বাবু, নদে পাড়া ঢুকে গেছি, কোথায় নামবে? শেফালির বাড়ি। কোন শেফালির? ওই যাত্রার নায়িকা মিস শেফালি? নেমে পড় তোরা। শোন পদা, শেফালি স্কুলে টিচিং করে, হলধর বাবুর মেয়ে। ও, যে পায়ে লেগে বিয়ে করেছিল, তা আগে বলবেন তো। পদা, পেশপ্যাক দিয়ে কথা বলতে শেখ। শেফালি স্কুলে টিচিং করে, আবার বলছি। আগে আমার ভাড়াটা মিট হয় দেন দেখি। তুই এতটুকু পথ আসলি আবার ভাড়া নিবি পদা? শোন, তুই এখানে দাঁড়া, আমরা একটা জরুরি কাজ সেরেই ফিরছি। একেবারে আপিং ডাউনের ভাড়া দিয়ে দেবো তোকে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওঠানোই ভুল হয়ে গেছে আমার। উল্টে মামা, চলো চলো, আগে এখানকার পুরসভার অফিসে গিয়ে সুদামাইদার খোঁজ করি। ঠিক বলেছিস, চল পদা, চিন্তা করিস না, তোর ভাড়া ঠিক শোধ দিয়ে দেবো। কামান কামান। কয়লার কালি যাবে না ধুলে, এর স্বভাব বদলাবে না মরলে, যত সব। ছি 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 ছি, শেষ পর্যন্ত বাবাও। আমি কার কাছে মুখ দেখাবো সুধাময়? ঠিকই তো একমাত্র তোর বাবা যদি এমন ভাবে 2বার বিয়ে করে, তাও এত বয়সে, লোকে কি বলবে কি? ছি ছি ছি, বাবা এমন একটা কাণ্ড ঘটাবে ভাবা যায়নি। আপনার থেকে তো আপনার নতুন শাশুড়ির বয়স কম হয়ে যাবে, তখন আপনি কি করবেন? না না, আমি এমন শাশুড়ি মানি না। আমিও এমন মা মানি না। আমিও এমন বউ মানি না। ওগো, তুমি একটা কিছু করো না গো। একটা পুরসভার হেড হয়ে, ছি ছি ছি, আমি এক্ষুনি ডিএম স্যারকে ফোন করে সব জানাচ্ছি। শেফালি, তোমাকেও প্রতিবাদ করতে হবে। আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন বলুন তো? বিয়ে করবেন আমার বাবা, নতুন মা হবে আমার, শাশুড়ি পাবে সুধাময়, আপনার এতে লাভ কি? টোটাল লস শেফালি। সুতলা হলধর বাবুর সাইডে চলে গেলে আমার জীবনটাই তো লস হয়ে যাবে। তুমি সুধাময়ের সঙ্গে পালিয়ে চলে এলে, কত বড় একটা লস খেলাম। গজেন বাবুর মেয়ে টুঙ্কুওয়ালা, সেও চলে গেল সিনেমা করতে, আরেকটা লস খেলাম। এরপর সুতলাও যদি লসে লসে একেবারে লসাকার হয়ে গেছি শেফালি। ঠিক আছে, বুঝেছি। আপনি এখন যান দেখি, আমাদের ফ্যামিলির ব্যাপার আমাদেরই বুঝতে দিন। আমার ফ্যামিলিটা যেন লস না খায়, এইটা একটু দেখবেন প্লিজ। বুঝতেই তো পারছেন, সুলতা মা আমার একমাত্র কন্যা। আমার মৃত্যুর পর সবই তো ওই পাবে। ঠিকই তো, আপনি কোনো চিন্তা করবেন না শশীমোহন বাবু, আমি তো আছি। পাঁচু কথাটা ঠিকই বলেছে। ওই হলধরের থাবর সম্পত্তি অনেক কিছু আছে, মোটা মায়না পায়, তাই বুড়ো হয়েও দান ছেড়ে যাচ্ছে।
আমাকেও এমন একটা কিছু করতে হবে, সেটা আশা একেবারেই নেই, আর মাত্র কয়েক ঘন্টা টিকবে। বাবা, গুলটে গুলটে এই যে হলদরদা, বলুন কি আপনার শেষ ইচ্ছা? আমি আমার পুরসভার দায়িত্ব তোকে দিয়ে গেলাম। উনি স্বর্গে চলে গেলেন। ইয়াহু! এই না হলে হলদরদা। এবার দেখ গলতপুরের কেমন উন্নতি করি। সুতলার বাবাকে খবর দে তোরা। তুমি আগে কাজ শুরু করো, তারপর তো খবর দেখবে অটোমেটিক পেয়ে যাবে। কি কি কাজ করবো তার একটা লিস্টি কর। আমাদের গলতপুরে একটা পাহাড় নেই, পুরসভার থেকে একটা পাহাড় তৈরি করে দাও, সবাই যেন সানরিজ দেখতে পায়। অনেক উঁচু পাহাড়। ঠিক আছে, নদীর পেছন দিকটায় করে দিচ্ছি। বাজারের বরফ জলের হরিদাকে খবর দে। 10 লরি বরফ অর্ডারিং করতে হবে, একেবারে বরফের পাহাড় বানাবো। সুতলার বাবা একেবারে মুচকে চমকে যাবে। পাঁচু, এখন থেকে কেবিল লাইন ফ্রি করে দিলাম, আর গলতপুরে টেরাম লাইন পাতবো। গলতপুর থেকে অর্ধমান সুতলার দেশ বাড়ি পর্যন্ত। এবার দেখ সুতলার বাবা দেখবে আর জ্বলবে, দেখবে আর জ্বলবে, দেখবে আর জ্বলবে। উল্টে মামা, কে? আরে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ, ওদিকে তো যা হওয়ার তা হয়ে গেল। What? হলধর বাবুর বাড়ির ছাদে প্যান্ডেল হচ্ছে গো। কি বলছিস কে? এত তাড়াতাড়ি? তুমি আর কিচ্ছু করতে পারবে না। শেফালিকে খবর দে, ওর আনম্যারিড বাবা ম্যারিড হয়ে গেল। বলতেছেন কি হলধর বাবুর পেটে পেটে এত শখের গাছ জন্মেছে? দেখে বোঝা যায়নি তো। তুই তাড়াতাড়ি গিয়ে শেফালি আর সুধাময়কে নিয়ে আয়, নয়তো এই গলতপুরের পেস্টিজ একেবারে পাংচার হয়ে যাবে। না 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 না, এই পদা থাকতে আপনি কোনো চিন্তা করবেন না গুলতে বাবু। ছি 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 ছি, অনারে আমি পুরো সবারে গিয়ে কতবার প্রণাম জানিয়ে সম্মান জানিয়ে এসেছি গো। ওই প্যান্ডেল দেখে আমার মনটা ভেঙে যাচ্ছে রে। না না, মন না, তুমি প্যান্ডেল ভাঙো উল্টে মামা। ওই দেখো আবার ফুলের অর্ডার দিয়েছে। এই খোকা, স্টপ স্টপ, আমাকে স্টপ হতে বললেন? এখানে কোনো ফুলের দরকার নেই, চলে যাও চলে যাও। এ কি হলধর বাবুর স্পেশাল অর্ডার ফুল চলে যেতে বললেই হলো? তাই বুঝি স্পেশাল ফুল? দাঁড়া দাঁড়া, এই, এই, ভাগ ভাগ বলছি, ভাগ। এই না না উল্টে মামা, কুল কুল। মাথা আমার গরম হয়ে গেছে, তুই যাবে নাকি? এ কি রে ভাই, ফুল ডেলিভারি দিতে এসে প্রাণে মরবো নাকি? না 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 না, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সুতলা গো, এই ছিল তোমার মনে? এখনো কত কাজ বাকি, ঠাকুর মশাইকে তো এখনো বলাই হয়নি। ছি 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 হলধর, এই বয়সে এসে তোমার এমন মতিভ্রম হলো? এ কি বলছেন না গাদা, আমার আবার কি মতিভ্রম হলো? ছি 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 ছি, আবার জিজ্ঞাসা করছ কি মতিভ্রম হলো? লাজ লজ্জার গোষ্ঠীর পিন্ডি চটকে দিয়েছে একেবারে। কি মুশকিল! তুমি চলতে চলতে চালাও পদাদা। এই আমার কি সর্বনাশ হলো গো। আমি আসবার সময় পাড়ার সবাইকে বলে এসেছি গো। খুব ভালো করেছো। এই বুঝা বসে তুমি এইটা কি করলা হলধর? কি মুশকিল, আমি আবার কি করলাম?
তুমি যা করছো এইটা আমি মুখে আনতে পারুম না। আমরা তোমারে বয়কট করুম, উপর মহলে তোমার নামে নালিশ জানাবো। তুমি তৈরি থাকো। আমি তো কিছুই বুঝতে পারছি না কি করলাম আমি। মাথা আবার গরম হয়ে গেছে। সুতলাকে কিছুতেই বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না। ওই দেখো শেফালি দিদা আসছে। শেফালি! কি মুশকিল, রাত পোহালেই বাড়িতে একটা কাজ, আর এর মধ্যে সব কি উটকো ঝামেলা এসে হাজির হলো। আমি আবার কি এমন খারাপ কাজ করলাম যে দেখছে সেই বলছে? এটা তুমি কি করলে বাবা? এই বয়সে এসে শেষ পর্যন্ত তুমি এমন কাজ করলে? আরে দূর কচু পোড়া, আমি আবার কি করলাম? এখনো তুমি এমন বলছো? কিছুই করনি। এটা তোমার জন্য কিছু না। ছি ছি ছি, আপনাকে শ্বশুর মশাই হিসেবে আমি আর মানবো না। মানতে হবে না। কচু পোড়া, বলবি তো আমি কি করেছি? আমি বলবো শেফালি। বলুন, মেয়ে হয়ে বাবাকে এমন কথা বলে কি করে? আপনি একজন পুরসভার হেড হয়ে শেষ পর্যন্ত লুকিয়ে লুকিয়ে কি হয়েছে বলবি নাকি? বিয়ে বিয়ে কার বিয়ে? আগে আপনার। আমার বিয়ে? কার সঙ্গে? কেন? সুতলার সুলতার সঙ্গে? আপনি কি ভেবেছেন আমি খবর পাবো না? ভোরবেলায় গাড়ি চড়ে সুতলাকে নিয়ে ওর বাবার সঙ্গে দেখা করতে অর্ধমানে চলে গেলেন। নিজের বিয়ে নিজে ঠিক করলেন। এসব কি বলছিস তুই? ছাদে প্যান্ডেল হচ্ছে, ফুলের অর্ডারিং হচ্ছে, ব্যাপারটা কি? ছি বাবা ছি! এই বয়সে আমার নতুন মা হয়েছে শুনলে স্কুলের বাচ্চাদের মুখ দেখাবো কেমন করে? ওরে না রে না, আমি তো সুলতার বাবার কাছে গেছিলাম অন্য কারণে। সেই কারণে একজন আনম্যারিড মেয়েকে নিয়ে তার বাবার সঙ্গে লোক দেখা কেন করতে যায়? হতচ্ছাড়া, সুলতার বাবার জমি বাড়ি পুরসভার নথিতে এত বছরেও ওঠেনি। সরকার থেকে চিঠি পাঠিয়েছে বাড়ি শুদ্ধ দখল হয়ে যাবে। তাই সুলতা আমাকে নিয়ে গেছিল ডিএম স্যারের সঙ্গে কথা বলে ব্যাপারটা ঠিকঠাক করবার জন্য। তার উপর অর্ধমান পুরসভার হেড আমার চেনা শোনা বেরিয়েছে, বাল্য বন্ধু। কিন্তু গুলটে বাবু যে বললো। না মানে আমাকে নড়া বলেছে। ছাদে তাহলে প্যান্ডেল কিসের? ঠিকই তো, ফুল দিয়ে কি হবে? ওরে শেফালি, কাল তো তোর মায়ের 10ম মৃত্যুবার্ষিকী। শ্যামলীর স্মরণে বাড়িতে কীর্তন দিয়েছি। পাচু, আমি বাড়ি যাব। যাওয়াচ্ছি তোকে বাড়ি। সুধাময়, ওটাকে ধরো, আমি থানায় একটা ফোন করছি। ছি ছি ছি, আমার নামে তোর এত বড় সাহস! এই পাঁচু কাট! একই, এই না, পালাই রে! কি গন্ড, তোকে এবার ছাড়বো না আমি। তোর জন্য আমার জিপের অনেক তেল নষ্ট হয়েছে। এবার আমি তোকে ধরবো। ওরে বাবা রে, পুরো ক্রস কানেক্টিং হয়ে গেছে রে। নড়া আমাকে ঝুলিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে! ওরে বাবা রে! আমি এখানে। ওরে আমাকে কেউ নামা রে। ওরে ও পাচু! আমি এখানে। ওরে আমাকে কেউ নামা। ওরে বাবা! সরে যান, গুলটা মামা কারেন্ট খেয়েছে। পি 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 পি। সরে যান, হসপিটাল কেস। পি 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 পি।
ল্যাম্প পোস্টে শুদ্ধ কারেন্ট হয়ে গেছিল। খুব ভালো হয়েছে। হলদরদা 10 লক্ষ টাকার মানহানির মামলা করবে বলেছে। আমি কত না রে তাহলে তুমি কি করবে গুলটে মামা? প্যান্ডিল বাঁধবো। গুলটে মামা কি জয়! রে বাবা রে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.